আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় তৈরি পাউন্ড কেক বা প্লেন কেক। এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজার। আমার বাসায় সকলেই এই কেকটা খেতে ভীষণ পছন্দ করে। শুধুমাত্র 2টা ডিম দিয়ে এই পাউন্ড কেকটা আমি চুলায় তৈরি করেছি। ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা কেক বানানোর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার কেকটি তৈরি করতে হয়। কেক বানাবার জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। আপনারা তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এ পর্যায়ে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এ পর্যায়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছুকে ভালো করে বিট করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা ফমি কনসিস্টেন্সিতে চলে আসে। খুব ভালো করে সময় নিয়ে এটাকে বিট করতে হবে। যত ভালো করে এটাকে বিট করবেন কেকটা ততটাই মসৃণ এবং সফট হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সহজে বিট করে নিতে পারবেন। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। চিনিটা গলে গিয়েছে এবং ফমি কনসিস্টেন্সি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আমি শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। তার জন্য একটা চালনিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। শুকনো উপকরণগুলো চেলে যদি নেওয়া হয় তাহলে কেকটা অনেক বেশি সফট হয় এবং স্পঞ্জি হয়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা বেকিং পাউডারটাই নেবেন, বেকিং সোডা দিলে এখানে হবে না। আমি এখন সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। দেখুন চেলে নেওয়ার কারণে কতগুলো লাম্পস জমা হয়েছে, এগুলো আমি ফেলে দিব। এ পর্যায়ে একটা স্প্যাচুলা দিয়ে ডিমের মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে যেন কোনো লাম্পস না থাকে। আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এর কনসিস্টেন্সিটা, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকবে, একদম পাতলাও হয়ে যাবে না আবার একদম ঘনও থাকবে না। ঠিক এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি ব্যাটারটা টাইট মনে হয় তাহলে আপনারা 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ নিয়ে এটাকে পাতলা করে নেবেন। কেকটা বেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটাকে প্রথমে আমি তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিব। এভাবে করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপর একটা কাগজ আমি মোল্ডের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারটা ইউজ করতে পারবেন। আমি পেপারটা দেওয়ার পর উপর থেকে আবারও ভালো করে তেল ব্রাশ করে এটাকে সেট করে নিচ্ছি। কেক বানানোর জন্য আমার মোল্ডটা একদম রেডি। এ পর্যায়ে আমি উপর থেকে ব্যাটারটা দিয়ে দিব। আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর এটাকে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল থাকলে সেগুলো বের হয়ে আসে। একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু নাড়িয়ে দিচ্ছি, ভিতরের বাবলগুলো যেন খুব সহজে বেরিয়ে আসে। দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে কিছু কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। আমি এখন কেকটাকে বেক করব। বেক করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেকটা বেক করার জন্য কড়াইতে প্রথমে আমি 2টা কাগজের টুকরা দিয়ে দিচ্ছি। আর কাগজের টুকরাটা আমি কেন ব্যবহার করছি সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। কাগজের টুকরাটা দেওয়ার পর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। 5 মিনিট পর আমি কেকের মোল্ডটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। কেকের মোল্ডটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটাকে বেক করব প্রায় 35 থেকে 40 মিনিট সময় ধরে। আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা আস্তে আস্তে করে ফুলে উঠতেছে।
প্রায় 35 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন আসেনি, তার মানে কেকটা পুরোপুরি ভিতরে হয়নি, উপর থেকে দেখতে মনে হচ্ছে হয়ে গিয়েছে। আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি আবারও একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিচ্ছি। এই 5 মিনিটে কেকটা আরও ভালোভাবে ফুলে উঠেছে। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভিতর থেকেও কুক হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন, কাগজটা দেওয়ার কারণে কাগজটার কালার একদম লাল হয়ে গিয়েছে, আর কেকের উপরেও সুন্দর একটা কালার চলে এসেছে। কাগজটা দেওয়ার কারণ এটাই ছিল। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিব। কেকটা দেখতে অনেকটাই সফট হয়েছে। একটা নাইফের সাহায্যে আমি খুব ভালো করে চারপাশটা এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটা কাগজ দেওয়ার কারণে নিচের সাইডটা কতটা সুন্দর হয়েছে, একটুও পোড়া লেগে যায়নি। আপনারা এভাবে করে সফট কেকগুলো বাসায় বানিয়ে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন, আর নিজেরও খেতে পারবেন। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। নিচের দিকটা যতটা সুন্দর হয়েছে, উপর দিকটাও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আমি আপনাদের সাথে কেকটা একটু কেটে শেয়ার করছি। দেখুন কতটা সুন্দরভাবে সফট হয়েছে আমাদের কেকটা। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।